পৃথিবীতে অসংখ্য অগণিত এরকম মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অন্য কোনো মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরস্কারগুলো নির্ধারণ করেন নাই। একমাত্র আল্লাহ তাআলার মহাব্বতের বান্দা আর বান্দীদের জন্য এই পুরস্কার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন আমাদেরকে। এই বিনা হিসাবে জান্নাত পাওয়ার এক সুবর্ণ সুযোগ, একটাই আমল। এই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে, খুশুগুজুর সাথে আমাদেরকে আদায় করতে হবে। আমরা আলোচনা শুনতেছিলাম, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজি বান্দাবান্দিদেরকে জান্নাত দিবেন, তাদের আমল নামাগুলো যখন তাদের হাতে এসে পৌঁছাবে, হাতে আসবে, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে, খুশিতে আত্মহারা হয়ে এরকম তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মাতা পিতা, এরকম মানুষদেরকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, দেখো দেখো আমার আমল, আল্লাহ তাআলা আমাকে কি আমল দিয়েছেন। এই যে দুনিয়ার বাড়িতে আমি আমলগুলো করেছি, সেই পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, দেখো। এই যে আমরা ফাজাইলের কথা শুনলাম, জান্নাত আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে। আর যদি এর বিপরীত হয়, এর বিপরীত হলেও শাস্তিটাও খুব কঠিনই হবে। সূরা হাক্কা 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামাগুলো বাম হাতে আসবে, যার আমল নামাগুলো বাম হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাবান্দির আমল নামাগুলো যখন বাম হাতে দেওয়া হবে, এর আগে তারা বুঝতে পারবে, এর আগেই তারা জানতে পারবে, আমল নামাগুলো দেওয়ার আগেই তারা জানতে পারবে যে আমার আমল নামা ভালো না, আমার আমল নামা ভালো না, যে আমার যৌবন কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি কি করেছি। আমার যৌবন কাল যখন শুরু হয়েছে, যৌবন কাল থেকে আমাদের হিসাব নিকাশ শুরু হবে। ওই যৌবন কাল থেকে বৃদ্ধ এরকম মৃত্যুর আগ পর্যন্ত আমার আমল নামায় আমি কি আমল করেছি, ভালো করেছি না মন্দ করেছি, সমস্ত কিছু আমার জানা আছে। এই জন্য বান্দা বান্দি এরকম কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমল দেবেন, এর আগেই জানতে পারবে, বদ আমল হোক আর ভালো আমল হোক, সৎ আমল হোক আর অসৎ আমল হোক, খারাপ হোক ভালো হোক, যা হোক না কেন, আল্লাহ তাআলার বান্দা বান্দিগুলো আগে এই সম্পর্কে তারা জানতে পারবে। তো যখন বদকারের আমল নামাগুলো, বেনামাজির আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে, সূরা ইনশিকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা ওই বান্দির আমল নামাগুলো স্বাভাবিকভাবে নিতে পারবে না, স্বাভাবিকভাবে নিতে পারবে না। এক জায়গায় লিখেছে যে আমল নামাগুলো হাতে নিয়ে পিছন দিয়ে এরকম লুকিয়ে ফেলবে, যাতে কেউ না দেখে দুনিয়ার, যে আমি কি আমল নামা করেছি, দুনিয়াতে কি করেছি। আমার ছেলে দেখবে, আমার মেয়ে দেখবে, আমার স্ত্রী দেখবে, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোক, বোনের বাড়ির লোক, বন্ধু বান্ধব, সবাই দেখবে আমি দুনিয়াতে কি সুন্দর সুন্দর আমলগুলো করেছি, সবাই দেখবে। এই ভয়ে সে চিন্তায় পেরেশানিতে তার আমলগুলো এরকম আমলের ডায়েরি বাম হাতে নিয়ে পিছনে লুকিয়ে ফেলবে। অন্য এক জায়গায় লিখে, সে আমল নামাগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন, স্বাভাবিকভাবে না, এরকমভাবে তার পেট দিয়ে বাম হাতটা ঢুকিয়ে তারপর পিছন দিয়ে বের করে তার আমল নামাগুলো দেওয়া হবে। তাহলে কেমন কঠিন কথা, যে আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে, পেট দিয়ে হাতটা বের করে পিছন দিয়ে বের করা হবে।
পেট দিয়ে ছিদ্র করে পিছন দিয়ে বের করা হবে, তারপর বাম হাতে আমলনামা দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে থাকবে হায় আফসোস আফসোস, সে হাই হাই করতে থাকবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমি যদি আমার আমল সম্পর্কে অবহিত নাই হতাম, আমি আমার আমল সম্পর্কে নাই জানতাম, দুনিয়াতে যা করেছি সেটা দুনিয়াতেই পড়ে থাকতো, এই সমস্ত আমল নামা সম্পর্কে আমি যদি না জানতাম তাহলে আমার কতই না ভালো হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কিন্তু এটা হবার নয়। আপনি ভালো করেন আর খারাপ করেন, যা কিছু করেন না কেন, সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে আপনার সামনে পেশ করবেন। সমস্ত আমল নামাগুলো আমার সামনে আপনার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন, তুলে ধরবেন। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওই পাপাচারী বলতে থাকবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাবের সম্মুখীন না হতাম, আমার কাছ থেকে যদি হিসাব নিকাশ না নেওয়া হতো, হিসাব যদি আমার কাছ থেকে না নেওয়া হতো, আজকে আমার জন্য কতই না ভালো হতো। কিন্তু এটাও হবার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন। যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এক কদম এদিক সেদিক নড়ার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না নড়াচড়া করার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, তখন কি আমাদের লজ্জা লাগবে না, শরম লাগবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ তার চক্ষু নিচে নামাবে এতটুকু সময় পর্যন্ত পাবে না। কাল কিয়ামতের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে যে মানুষ তার চক্ষু নিচে নামাবে, মাথাটা নিচে নামাবে, নিচ দিকে তাকিয়ে দেখবে নিচে কি আছে, সেই সুযোগটুকু পর্যন্ত পাওয়া যাবে না। তাহলে কেমন ভয়াবহ অবস্থা হবে? কাল কিয়ামতের ময়দানটা কেমন ভয়াবহ অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, কাল কিয়ামতের ময়দানে ওই পাপাচারীরা বলতে থাকবে, আমাদের যদি আজকে কোনো হিসাব নিকাশ না হতো, হিসাব নিকাশের কাঠ গড়ায় যদি আমাকে দাঁড় হতে না হতো, তাহলে আজকে আমাদের জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার মৃত্যু যদি আমার সব কিছু শেষ হয়ে যাইতো,